হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে ইয়ামি ভর্তার এক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হলো টক ঝাল কাঁচা আমের ভর্তার একটা রেসিপি। কারণ এখন যেহেতু আমের সিজন না, যেহেতু আমের সিজন না, উবাহিরা আম যেটাকে বলা হয়, সিজন ছাড়া আম, তোমাদের ভাইয়া ঢাকা থেকে নিয়ে এসেছে। আমার মেয়ে কয়েকদিন, আমার ছেলে অসুস্থ ছিল, তখন আমার ছেলে বলেছিল আম আনার জন্য। মেয়েটা তো এক দ্বারাই বলে, ভিডিও দেখলেই বলে আম খাবো আম খাবো, তার জন্য কিন্তু কাঁচা আমটা নিয়ে এসেছিল। আর এই কাঁচা আম দিয়ে আজকে আমরা বানাবো টক ঝাল একটা ভর্তার রেসিপি। আর কি বলবো, এডিট করার সময় আমার জিভে একদম জল চলে আসছে। আমের ভর্তা খেয়ে নিয়েছি কতদিন হয়ে গেছে, কিন্তু এডিটটা করতে আমার একটু লেট হয়ে গেছে। 3-4 দিন পর আমি এডিট করেছি এজন্য। আর এখন দেখতেই পাচ্ছ আমার ছেলে আমার বাড়ির ছাদে কিন্তু বসে বসে একটা পাটি বিছিয়ে তারপর আমগুলো সুন্দর করে বটি দিয়ে প্রথমেই ছিলে নিচ্ছে। কারণ আমগুলো প্রথমেই সুন্দর করে পরিষ্কার করে নেওয়াটাই সবচেয়ে উত্তম কাজ। এখন আমার ছেলে 2টা আমই ভর্তা করবে, এই জন্য কিন্তু আগে প্রথম আমের খোসাগুলো ছাড়াচ্ছে। আর আমার ছেলের হাতে সব রকমের ভর্তাই কিন্তু ভীষণ মজাদার। কারণ তোমাদের এর আগেও আমি বলে দিয়েছি, আমার ছেলের হাতের ভর্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এখন কিন্তু আমগুলো পরিষ্কার করে কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের 2টি আমই কাটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ একটি আম কিন্তু একটু কালার হয়ে গেছে, মানে 3-4 দিন আমটা রাখার কারণে কিন্তু আমে একটু পাকনা পাকনা একটা ভাব চলে এসেছে। আজ যেহেতু আমগুলো ছিল একদম কাঁচা আম, কিন্তু তারপরও কিন্তু পেকে যাচ্ছিল। কারণ যেহেতু এখন সিজন ছাড়া আম হলেও কিন্তু আমগুলো প্রচুর পরিমাণ টক ছিল আর খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। এমনি তো সিজন ছাড়া সব ফল খেতে এমনিতে অনেক ভালো লাগে, কিন্তু সিজন ছাড়া কিন্তু সব ফল পাওয়া যায় না। এখন কিন্তু আমগুলো আমার ছেলে একটু ফালি করে নিচ্ছে, তারপর কিন্তু এই আম পলুনি দিয়ে সুন্দর করে আমগুলো পলে নিবে। আর আমার ছেলে কিন্তু কোন রকম করে ভর্তাগুলো করলে খেতে ভীষণ মজাদার হয় ওই রকম করে ভর্তাটা বানাচ্ছে। আর এখন কিন্তু দুপুরবেলা প্রায় 12টা 12:30 মতো বাজে। আমার ছেলে কিন্তু বাড়ির ছাদে একটি পাটি বসিয়ে তারপর আমের ভর্তা করার জন্য ওইখানে বসে গেছে। এখন একটু খেয়ে বলছে আমটা যে কত টেস্ট, কী আর বলবো। এখন আমার ছেলে আমটা সুন্দর করে পলে নিবে আম পলুনি দিয়ে। কারণ এই পলুনি দিয়ে আমের ভর্তা করলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এ কিন্তু বসাতে পারছে না, কারণ হলো প্লাস্টিকের একটি বল নিয়েছে আর বলটা কিন্তু বারবার পড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু ও দুষ্টুমি করছে। আর ওই যে আমার ভাতিজা কিন্তু ক্যামেরা ধরছে, ও আরও বেশি দুষ্টুমি করছে। বলছে দেখ তোর কী কাজ, আমি সেটা আজ সবাইকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার ছেলে আমগুলো সুন্দর করে পলে নিচ্ছে আম পলুনি দিয়ে। এভাবে কিন্তু আমগুলো সুন্দর করে পলে তারপর এই রোদের মাঝে ভর্তা খাওয়ার যে কী একটা ফিলিংস, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা যারা টক লাভার ঝাল লাভার আছি তাদের জন্য কিন্তু ইয়ামি ভর্তা একবার হলো আমার ভর্তা রেসিপিটা অবশ্যই দেখে যাবেন। কারণ আপনারা যদি চান আমার ভর্তা রেসিপিটা দেখলে ইয়ামি এই ভর্তাগুলো আপনারাও এখন বানিয়ে ঘরে বসে খেয়ে নিতে পারবেন। আর এখন কিন্তু আমের সিজন না, আম কোথায় পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। ফাইনালি কিন্তু আমাদের একদম আম পলাটা হয়ে গেছে। এখন আমরা তৈরি করব আমের ভর্তাগুলো। আর আমের ভর্তা তৈরি করতে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন, আবার শুকনো মরিচটাও ব্যবহার করতে পারবেন। আর আমার ছেলে একদম দেখিয়ে দিচ্ছে কেমন করে কতটা চিকন করে আমটা পড়েছে। আর আমের ভরটা ছিল বিরাট বড়। আম যেহেতু 2টা ছিল, ভরটা কিন্তু একদম দেখানো যাচ্ছে না। এখন দিয়ে দিচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচগুলো সবগুলো সুন্দর করে আগে বটুগুলো ফালিয়ে তারপর কিন্তু একবারে সব কিছু দিয়ে আমার ছেলে মাখবে। কারণ আমার ছেলের হাতের ভর্তা কিন্তু খেতে ভীষণ মজাদার, সেটা তো তোমাদের একবার বলেই দিয়েছি, আবার নতুন করে কি বলবো। এখানে কিন্তু শুকনো মরিচ আর লবণটা নিয়ে ও ছাদে চলে এসছে আর আমাকে ডাকছে, আম্মা চিনি দিয়ে যান। আমাকে আসছি চিনি নিয়ে, তুমি বানাইতে থাকো। এখন কিন্তু আমার ছেলের হাতের ভর্তা যেহেতু মজা লাগে, এজন্য কিন্তু আমরা যে কোনো ভর্তাই খাই ওকে দিয়ে ভর্তাটা বানাই। আর সবাই কিন্তু আমরা খুবই পছন্দ করে খাই, কারণ সবারই একটা না একটা গুণ আছে। আর ছেলেদের হাতের জানি না কার হাতে কেমন লাগে, ওনার মানে এর আব্বার হাতের মুড়ি মাখা কিন্তু অনেক মজা। একদিন তোমাদের ভাইয়ার হাতের মুড়ি মাখার রেসিপিটাও কিন্তু আমি শেয়ার করব। মানে রমজান মাস আসলে কিন্তু আমরা ওনার হাতের মুড়ি মাখাটা বেশি খাই,
কারণ ওনার হাতের মুড়ি মাখা যতটা টেস্ট কী বলবো, আমরা যত কিছু দিয়ে মুড়িটা মাখি না কেন অতটা টেস্ট লাগে না। আর এমন আমার ছেলের হাতের যেই কোনো ভর্তা, হয়তো মাছের ভর্তা, না হলে জাম্বুরার ভর্তা, না হয়তো আমের ভর্তা, মানে যে কোনো ভর্তাই আমার ছেলের হাতের খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা দিতে পারেন আপনাদের স্বাদ মতো, কারণ আমটা যেহেতু এখন টকের থেকে মিষ্টি হয়ে গেছে, যে একটু পেকে গেছে, তার জন্য কিন্তু আমটাকে এভাবে কেটে নিয়েছি। ফাইনালি কিন্তু আমাদের আম ভর্তাটা একদম কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন কতগুলো হাত একসাথে ঢুকে গেছে ভর্তার জন্য, কারণ সিজন ছাড়া ভর্তা খেতে সবারই ভালো লাগে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।